জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই যে বসে পড়েছি বাসে, যাচ্ছি ঘুরতে, জগন্নাথ দর্শন করতে। কোথায় যাচ্ছি বলো তো? নিশ্চয়ই দেখতে পাবে, জানতে পারবে। তো অনেক দিন ধরে আমরা বেড়াতে যাইনি। প্রত্যেক বছর আমরা বেড়াতে যাই, কিন্তু যাই হোক মহারাজের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা সব কিছু মিলিয়ে আর বাড়িতে কিছু প্রবলেম ছিল, সেই মিলিয়ে আমরা বেরোতে পারিনি বাড়ি থেকে। একবার বেরোতে পারিনি মানে আর বারবার বেরোনো হচ্ছে না। 3 বছর ধরে আমরা বেড়াতে যাইনি। সেই জন্য সব কিছু মানে ভুলে যা হোক করে বাড়ি থেকে ছিটকে গেলাম দীঘা সমুদ্র। আমার ভালো লাগে সমুদ্র। সমুদ্র যেন আমাকে টানে, তো সমুদ্রের কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। সমুদ্র আমার খুব ভালো পছন্দের জিনিস। তো আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি দীঘায়। দীঘার সমুদ্র দেখব আর দীঘার আশেপাশে ঘুরবো, মানে সাইট সিন নয় কিন্তু আশেপাশে ঘুরবো। তো সে একটা পার্কের মতো করেছে, তোমরা যারা দীঘায় গেছো তারা তো নিশ্চয়ই দেখেছো। ঝাউবনের পাশেই পার্ক করেছে একটা, এখানে অনেক কিছু দেখার আছে, লাইটিং দিয়ে সাজিয়েছে। দিনের বেলাতেও ভালো লাগে, রাত্রেবেলাও ভালো লাগে। আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, সেই জন্য আমরা যতটা পেরেছি শুয়ে বসে না থেকে ঘুরে নিয়েছি। তো এটা ঘুরতে গেছি, গিয়েই আমরা ফ্রেশ হয়ে রুম নিয়ে জামাকাপড়, আমি তো জামাকাপড়ও চেঞ্জ করে নিই, শুধু হালকা করে খেয়ে একটু মুখ চোখ ধুয়ে চলে গেছিলাম ঘুরতে। তো মনে হচ্ছিলো কখন যাব, সমুদ্রটা দেখবো, আশেপাশে ঘুরবো, অনেক দিন বেড়াতে যাইনি, মনটা টানছে। তো যাই হোক বেরিয়ে পড়েছি, তার তো যাবো, ঘুরবো, তোমাদেরকে শেয়ার করবো না সেটা কখনো হতে পারে বন্ধুরা? তো ওই দিকটা ঘুরে চলে এসেছি সমুদ্রে। না না, এখানে মহারাজ বললে একটু ভুট্টা খাবে, এখানেই আছি, পার্কেই আছি, ভুট্টা খাবে। তো মহারাজের বাবাকে ভুট্টা কিনে দিচ্ছে, মহারাজ একটু ভুট্টা খাবে। তারপর ওখানে ভুট্টা নিয়ে এই দিকটায় চলে এসেছি, ঘুরছি। আর রাস্তাটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, গাছগুলোকে লাইট দিয়ে সাজিয়েছে, গেট করেছে, এটা আমি অনেকদিন পর দেখলাম। আর দেখলাম মানে ভালোও লাগলো, অনেকদিন পর দীঘায় গেলাম। এই নিয়ে আমরা 4-5 বার দীঘায় গেলাম, কিন্তু এগুলো তখন ছিল না, এগুলো নতুন হয়েছে, বেশ ভালো লাগছে। দীঘায় দেখার মতো সমুদ্র ছাড়া আর কিছু ছিল না, কিন্তু এখন দীঘায় দেখার মতো অনেক কিছু আছে। যারা আগে দীঘায় যাওনি, নতুন যাবে, তাদের তো অনেক অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু যারা আগে গেছো তারপরে এখন আবার যেতে চাইছো তারাও দেখতে পাবে, অনেক কিছু হয়েছে। জগন্নাথ মন্দির, পার্ক, তারপরে আরও সাইট সিন অনেক কিছু আছে, যেগুলো আমরা আগে দেখেছি বলে এখন আর গেলাম না। যেহেতু আমাদের সময়টা কম ছিল, আমরা শুক্রবার গেছি, শুক্রবার পৌঁছাতে পৌঁছাতে 4:30 বেজে গেছিলো। আর ফ্রেশ হয়ে নিয়ে বেরোতে 6:30-7টা বেজে গেছিলো। তো ওই সন্ধ্যেটুকু আর শুক্রবার, শনিবার, রবিবার সকালে একটু সমুদ্রের ধারে ঘুরেই চলে এসেছিলাম। সেই জন্য আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা ওইটুকুর মধ্যেই যা ঘোরার ঘুরে নিয়েছি। আমি বাড়ি থেকেই বলে গেছিলাম সাইট সিন করবো না। তো যাই হোক গেলাম, ঘুরলাম, মনটা বেশ ভালো হলো। সবার প্রত্যেকটা মানুষের একটু বাইরে বেরোনোর দরকার। এখনকার প্রত্যেকেই বেড়াতে যায়, ঘুরতে যায়, এটা একটু এখনকার মানুষরা জানে যে একঘেয়েমি জীবন ভালো লাগে না। মাছ খাবো না, কিন্তু মাছগুলো দেখতে ভালো লাগছে, তাই রাহুল একটু ক্যামেরা করলো, দাও ম্যাম মাছের ভিডিওটা করি। তো এই মাছ খেলে কিন্তু পেট খারাপ হয় খুব। তো কারা কারা খেয়েছো, কারা কারা খেতে ভালোবাসো বলো। তারপরে কে জানি বেলুন ফাটাচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম, বেলুন ফাটানোটা। তো আমি কোনো দিন ফাটাইনি বেলুন, অনেক জনা ফাটিয়ে কিন্তু ভালো গিফট পায়। তারপরে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম, রুমে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে রেডি স্টেডি হয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। আমি, আমার সন্তান আর শাশুড়ির সন্তান, 3জনা মিলে চলে এসেছি সমুদ্র। আহা কি ভালো লাগছে, কি অপরূপ দৃশ্য। তো মনটা একদম ভালো হয়ে গেল, মনে হলো যে কষ্ট করে এসেছি, কষ্ট হচ্ছে। আর সূর্যি মামা উঠে পড়েছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। তো আমরা সূর্য ওঠা দেখিনি, সেই জন্য যেটুকু দেখলাম সেটুকুই দেখালাম। লোকজন চলে এসেছে, ভালোই ভিড় হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত নাকি ভালো ভিড় ছিল না, এখনই নাকি ভালো ভিড় হচ্ছে। তো এখন দীঘা অন্যরকম হয়ে গেছে। 4-5 বছর আগে যারা দেখেছো সেই দীঘা আর এখনকার দীঘা একদমই অন্যরকম লাগছে। আগে সব কিছু খাবার দাবার নিচে বসতো, এখন সমুদ্রের ধার নোংরা হবে বলে বসতে দেয় না, এখন সব কিছু উপরে এসে খেতে হয়। আর এই ড্রেসটা আমি 3-4 বছর আগে কিনেছিলাম বেড়াতে গেলে পরবো বলে, কিন্তু যেহেতু আমরা বেড়াতে যাইনি সেহেতু পরতেও পারিনি। আর এই ড্রেসটা সব জায়গায় পরার মতো নয়, সব জায়গায় পরাই, যারা এই ড্রেস মানে সবসময় ইউজ করে তারা পরতে পারবে, কিন্তু আমি তো সবসময় ইউজ করি না, ঘুরতে বেড়াতে গেলেই পরি, সব জায়গায় সব কিছু মানায় না, তো সেই জন্যে পরতে পারিনি। যারা সব জায়গায় সব কিছু পরে তাদের ব্যাপারটা আলাদা। আমি মানে এটা পরে সকালবেলা বেরিয়েছিলাম, খুব ভালো লাগছিলো, জিন্সটা বেশ মানে একদম শক্তপুক, তারপর সঙ্গে এই জামাটা মানে গেঞ্জিটা সোয়েটারের মতন একদম কাজ করছিলো। আর আমার মনটা কি ভালো লাগছিলো, তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। ভেবেছিলাম এসব ভিডিও আর করবো না, কিন্তু ভাবলাম যে সমুদ্রের ধারে গেছি আর ভিডিও করবো না, সেটা কখনো হয়? তো বেড়াতে যাওয়ার ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবে, দেখতে থাকবে, মেলা টেলায় গেলে থেকে শেয়ার করবো। আর ফ্যামিলি ব্লগ আর করবো না, তো এগুলোই দেবো। আর সমুদ্রে দেখো
এই যে নতুন এগুলো হয়েছে, লঞ্চের মতো যাচ্ছে, কি বোট না কি বলে, আমাদেরকে বলেছিল চাপার জন্য। রাহুল বলছিল চাপবে, হলো না না, কে ওই জলের মধ্যে জীবন নিয়ে যাবে, পড়ে গেলে উঠে গেলেই গেল বাবা, একটাই জীবন, একটুখানি আনন্দ মজা করে নিই, তারপরে যাই যাবো যেদিকে। একটু ঘুরছি, বেড়াচ্ছি চারিদিকে, খাওয়া দাওয়া করছি। তারপরে এখন যাচ্ছি জাহাজ বাড়ি। অনেক দিন আগে জাহাজ বাড়িতে গেছিলাম, যখন আমরা এসেছিলাম তখন নতুন হচ্ছিল। আর এবার তো মানে লোকই নেই, পুরনো হয়ে গেছে, তবুও আমরা গেলাম যে একবার দেখে আসি। অনেকদিন আগে দেখেছিলাম। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম একদম সমুদ্রের ধারে, সমুদ্রের ধার থেকে একটুখানি অনেকটা এগিয়ে এসে তারপর জাহাজ বাড়ি। জাহাজ বাড়িটা একটু ভেতরে, আর বেশ মানে অনেকদিন আগে দেখেছিলাম। আবার ঢুকলাম, লোকজন নেই বললেই চলে। জাহাজ বাড়িতে এখন আর কেউ ঢোকে না, পুরনো হয়ে গেছে, মানুষ নতুনের পিছনে ছোটে, বুঝলে, পুরনো হয়ে গেছে বলে ওটা আর আসে না কেউ। তো তাও আমরা এলাম, একটু ছবি টবি তুললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কারা কারা জাহাজ বাড়ি দেখেছো বলো। আমরা যখন জাহাজ বাড়ি নতুন হয়েছিল তখন একবার গেছিলাম, আর এই গেলাম 2-3 বছর হয়ে গেছে। তো আমার ভালো লাগলো, মনটা টানলো, তাই গেলাম। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে বলো। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, তোমাদের কেমন লাগছে বলো। আর আমরা কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, 2 দিন খুব ভালো কাটালাম। আর দেখো মহারাজ সমুদ্রের জলে নেমে পড়েছে বেলায়। আমার যেহেতু ইউরিন ইনফেকশন হয়, সেহেতু আমি সমুদ্রের জলে নামলাম না। আর রাহুল বললো ঠান্ডার জলে নামবো না, ভালো লাগছে না। আর বাচ্চাটা কী খেলা করছিল, উঠতেই চাইছে না, জোর করে কাঁদছিল, জোর করে নিয়ে গেল। আর মহারাজ সমুদ্রের জলে নেমে ভালোই চান করেছিল, অল্প একটু। আর একদিকে আমি আবার রেডি সেডি হয়ে চলে এসেছি। এই যে কালো ড্রেসটা পরেছি, এই ড্রেসগুলো কিন্তু আমি বাড়িতে পরতে পারি না। এগুলো সমুদ্রের ধারে যাবো বলেই কেনা হয়েছিল, কিন্তু এই বছরে আমি যেতে পারিনি। আমার ড্রেসগুলো জমা হয়েছিল, সেই জন্য এগুলোই পরেছি। আর যেহেতু অল্প সময়ের জন্য ছিলাম, বারবার চেঞ্জ করে করে পরেছি। আর আমি মানে ফিটফাট থাকতে, জামা কাপড় ঘুরতে গেলে চেঞ্জ করে করে পরতে খুব ভালোবাসি। এই একটা জিনিস নিয়ে যাবো, ওই একটা ভেসে মেজে পরবো, ওটা আমার দ্বারাই হয় না। রাহুল কিন্তু একভাবেই পরেছিল। মহারাজও চেঞ্জ করেছে, তবে অল্প, সব থেকে বেশি চেঞ্জ করেছিলাম আমি। ডাব খেতে চলে এসেছি, মহারাজ খেলো ডাব, আমি খেলাম ডাব, রাহুল খেলো ডাব। তারপরে অনেকদিন পরে এসছে, মহারাজ বললো বাবা আম মাখা খাবো। আম মাখা, এই আমটার দাম 50 টাকা। ওখানে কামরাঙা ছিল, তারপরে অনেক রকমের সব ফল ছিল, টক ফল ছিল। তো আমটাই খেলো, 50 টাকা নিল। এখন যেহেতু সিজন নয়, সেহেতু দামটা একটু বেশি। তারপরে আবার বললাম যে আমাকে খাওয়ার অনেকক্ষণ পরে, এগুলো কিন্তু পরপর দেখাচ্ছে, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে খাচ্ছি, সঙ্গে সঙ্গে খাইনি, অনেক পরে পরে খেয়েছি। এটা কুলফি, আমি ও বাবা, আমি যেই কুলফি সেন্টারে গিয়েছি, পুলিশে বসে দেয় না, মহারাজ সমুদ্রের জল থেকে ছুটতে চলে এলো, বলো বাবা যে কুলফি খান, কুলফি হয়, আবার কুলফি খেলো। আমি একটা কুলফি খেলাম, ও একটা কুলফি খেলো। আর এখন তো সেই নিচে ছাতাগুলো বসে না, কুলফি দাদার ছাতাতেই খানিকক্ষণ দাঁড়ালাম, দিয়ে মহারাজ এলো। তারপরে আমরা সমুদ্রের, মহারাজ চান হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সমুদ্র থেকে ঘরে। আমি চান করিনি, আর সমুদ্রের জলে মানে শুধু হাত দিয়েছিলাম, পাও চোবাইনি। এবার ঘরে এসে মানে হোটেলে এসে মহারাজ চান করলো, আমি চান করলাম, রাহুল চান করলো, দিয়ে আমরা যাচ্ছি খেতে, খাওয়া মানে সবজি ভাত খাবো, হোটেলে যাচ্ছি। আর এই যে এসে চেঞ্জ করে নিয়ে চান করে এই কুর্তি নয় টপটা পরেছিলাম। চলো আজকের মতো টাটা, পরে নিশ্চয়ই ভিডিওতে দেখা হবে।